একটু এলোমেলো ভাব। তখন আমি বললাম যে দেখেন আপনাদের এলাকায় অনেক দূর থেকে কষ্ট করে আসছি, আমি বলবো ১, ২, ৩। এই ৩ বলার সাথে সাথে আপনারা প্রত্যেকে যত কাজ থাক ৩ বলার সাথে সাথে আমার দিকে তাকাইবেন। পারবেন কিন্তু ১০০ বার কোনো ব্যাপার না, শুধু তাকাই না থাকলে ১, ২, ৩ বলবো, তাকাইবেন। আমি মোটামুটি বললাম রেডি হন, সব রেডি। যখন বলছি ১, ২, ৩, বিশ্বাস করেন আল্লাহর বান্দা, কিছু কিছু মানুষ আমার দিকে তাকাইছে আর বাকি সব পিছের দিকে তাকাই দিছে। মাথাটা গেল পুরা নষ্ট হইয়া, শুধু আমার দিকে তাকাইব এইটুক কষ্ট করতে রাজি না। কার কাছে বয়ান করবো? সভাপতির বললাম যে ভাই আরেকজন বক্তা আনেন, আপনাকে উত্তরবঙ্গ আমার যে চলতো না, কিন্তু কিল্লি রাগ করলেন কার? আমি বললাম ১, ২, ৩ বলার পর আমার দিকে তাকাইব, এরা সব পিছের দিকে তাকাই দিচ্ছে, বয়ান কার কাছে করবো? হুজুর রাগ করেন না, এটা একটা উরুস মাহফিল, তো পিছনে খিচুড়ি ভাগ হইতেছে। এখন আমাদের দেশের মানুষকে একটু বলদা টাইপের, আপনি যে সবাই বলছেন আমার দিকে তাকাইতে, এদের দিনের ভিতরে সন্দেহ ঢুকছে যে সব হুজুরের দিকে তাকাইয়া ফিসিদানি ড্যাগ লইয়া হলাইয়া যায়, এই জন্য ফিসির দিকে তাকাইছে। আপনি কোনো কষ্ট নিয়েন না, দিলে ড্যাগে টানে। এরকম বেশি মানুষের দরকার নাই, বাইশা কইনা ২-৪ লোক হইলে আমরা আমাদের মন মতন চলবো না, চলবো আল্লাহর মন মতো, চলবো আমরা আল্লাহ নবীর মন মতো। কথা বলে বলেন ঠিক? ১৬ বছর পরে আল্লাহ একটা ছেলে দিছে। কথা জোরে কর, কয় বছর? ১৬ বছর পরে ছেলে ভাইয়া স্বামী খুশি, স্ত্রী খুব লাফায়, এতদিন আমার দোষ, এখন আমি মুক্ত। এতদিন তোমার দোষ, তুমিও মুক্ত। ১৬ বছর পরে আল্লাহ ছেলে দিছে। ২ জন স্বামী স্ত্রী পরামর্শ করছেন একটা দোয়ার আয়োজন করব, এমন একজন হুজুরের মাধ্যমে যে দোয়াটা করলেই কবুল হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়াত। ১০০ জন খোঁজ খবর লইতে লইতে একজন বহুত বড় আল্লাহ বলি, যে সে বাড়ি তুমি যায় না, এমন একজন লোককে বাধ্য করছে ওনার দাওয়াতের জন্য। উনি আসেন, আসার পরে খাওয়া দাওয়া শেষ, মোনাজাত ধরবো বাপ। এই টাইমে বেড়ায় জিজ্ঞাসা করে হুজুর আমরা, বলে বড় হুজুর, হ্যাঁ। তো দাওয়াত দিলাম আমি, খাওয়াইলাম আমি, আপনি আমার সাথে বুদ্ধি না পরামর্শ না, হট করে মোনাজাত দেওয়ার নিয়োগ করছেন। আপনারা খুব ঘাউরা, আপনারা খুব টেরা, আমাদের কথাবার্তা সারা সারা হট করে নিয়োগ করছেন। হুজুরকে ১৮ বছর লেখাপড়া করছি, মোনাজাত কিভাবে করতে হবে এইটাও কি পাবলিকরে জিজ্ঞাসা করতে হইব? এই আলেম কালাম কি আল্লাহ আমারে দেয় নাই? হুজুর দিছে, তাহলে আমি আমার বুঝ মতো দোয়া করবো, আপনি জিজ্ঞাসা করবো কি? হুজুর একটু পরীক্ষা দেন, আপনি যে দোয়া করার নিয়ত করছেন কেমনি দোয়াটা করবেন? ও দোয়া করবো আমাদের ছেলের জন্য, আপনাদের স্বামী স্ত্রীর জন্য, মার জন্য, বাবার জন্য, জেতা মরা ডাইনে বামে যা আছে সবাই নিয়ে আল্লাহর কাছে দোয়া করবো, এটা আমার নিয়ম। এই বেটা হুজুরি এই জন্য আপনাদের সাথে বলে না, এত ১৪ গোষ্ঠী মিলে যদি দোয়া করে, দোয়া ভাগ হইতে হইতে আমার হোলার ভাগে অল্প দূর করবো, এই অল্প দোয়া আমার পোষাইতো না। ডাইন বামে দোয়া নিবে নই না, ঘুরে গেলে আমার ফোলা, ঘুরে আমার ফোলা। এই জাতের তেরা কিছু পাবলিক সমাজে, কথা জোরে বলেন, আছে না নাই? বুখারী শরীফের রিওয়ায়াত, খাইবরের যুদ্ধ থেকে নবী মদিনার পথে রওনা। কিছু লোক নবীর সামনে এসে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের যে ভাগ বন্টন করবেন ইনসাফের সাথে করেন, মাছের মধ্যে কম দিয়েন না, কারোর বেশি কারো কম, এরকম করবেন না। আখিরাত কিন্তু আছে, বিচার কিন্তু আছে। সাধারণ পাবলিক ওয়াজ করে আমার নবীরে জোরে কর না হুজুর। এরকম আলেম ওলামারে হেদায়েত করেন না কিছু আঙ্গাল বাঙ্গাল বাংলাদেশে, কথা জোরে বলেন, আছে না না? ১২ জন মানুষ দোকানে বসে বসে চা খায়, হুজুরের বাইসে ভূতে, উনি হয়েছে দোকানে চা খাইতে, এর মধ্যে মসজিদে দিছে আজান, দিতে না দিতে ১২ জনের কাছে ধরছে, এই হুজুর কি আপনি মরতেন না? মরমু তো, মসজিদে আজান দিয়ে লাইছে, আপনি নামাজ তুইয়া চা খা,
আপনি কিরকম হুজুর? একটা অক্ত নামাজ ছেড়ে দিলে, জমাতটা ছুটে গেলে যে শাস্তিটা কবরে দিব সহ্য করার ক্ষমতা আপনার আছে? এই 12 জনে হেদায়েত করে কথা জোরে বলেন কারে? কথা কোন কারে? ওয়াজ আল্লাহ বাঁচাইলে কোনো সময় ফেলে করবো। এই ডাইনে বামে ওয়াজ ঘুরে এটা ওনার রোগ মানুষের ঘরে ঘরে। এবং উনি বললেন যে দেখেন 18 বছর আমার তকবিরুল্লাহ চলে নাই, উজু থেকে হারে গিয়ে চাকরিতে আসছি, যাই এই সন্ন্যত যাই জমাত ধরবো হয় না, আগে গেলে আগের সব, আগে গেলে আগের সব। এই 12 জন কে ঠেলতে আছে হুজুরের দোহানদার 8টা ঘুষে করে বেড়া নামাজ কি শুধু হুজুর উপরে খরচ, তোর উপরে খরচ না? এই কথাটা দোকানদার ন্যায় বলছে না অন্যায়? কথা কন ন্যায় না অন্যায়? বলতে দেরি 8টা ঘুষে আপনি মানুষে যত না আপনি আমগুলো মসজিদ দেখিয়ে দেন। আমরা কি মাদ্রাসার ছাত্র? আমরা কি মুন্সি? আমরা কি সরমনে গিয়া এরকম ভাবে মুড়ি দইছি তবলিগের গাঠটি ঠেলি? আপনি আমগরে মসজিদ দেখাই দেন। আমরা তো স্কুলে পড়ি, আমরা তো কলেজে পড়ি, আমরা তো এরকম প্রাইমারি স্কুলে পড়ি, না আমগরে মসজিদ দেখাই দিতেছেন, কারণটা কি? এই ধরনের লোক এখনো বাংলাদেশে কথা জোরে বলেন আছে না? না 20 বছর পরে আরেক বের ফাল্লার মধ্যে এসে মাহফিলে হুজুরে বয়ান করতেছে, বাবারা 5 ওয়াক্ত নামাজ ফরজ। তার শক্তি বড় হয়ে গেছে। ব্যয় দেখো ব্যয় কি কয়, হুজুরের বাড়ি কই ঢাকা। বাপ রে বাপ, পররা বক্তা না 5 ওয়াক্ত নামাজ বলে ফরজ। ব্যয় কয় আমি তো সারা জীবন শুনি ফরজ বলে, ডাইরেক্ট ফরজ। হ্যাঁ আমি মেয়ে লোক দিয়ে করে না, একটা মেয়ে লোক ফরক না ফরক আমি করেননি। আমি গাড়া মানুষ কাজকর্মে থাকি, নামাজ পড়লো আসি না পড়লো আসি, কিন্তু নামাজ ফরজ এই নামাজ মেয়ে লোক করে না, এরকম মেয়ে লোক বাচ্চা কাতন ঠিক না। এই পুরা ওয়াজ কিছু মেয়ে লোকের কান্দ, কিছু হুজুর কান্দ, হ্যাঁ একটাও গ্রহণ করতে রাজি না। এরকম সিটার মাথা বাংলাদেশে কথা বলে আছে না? না মনফাতে नुकसान भी एक ही है सबका नबी, दिन भी ईमान भी है, हरम पाक भी अल्लाह भी कुरान भी है, उस बड़ी बातें होते जो मुसलमान भी है। এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, পরদানিশীল মায়েরা, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তোমরা দলমত নির্বিশেষে সকলে রব্বে আ'লা প্রশংসা করো, তাসবিহাত বয়ান করো। রব কেটাই যদি না ছিল, আল্লাহ তাআলা পরিচয় দেন আল্লাযী খালাকা, যিনি তোমাদেরকে বানাইছেন, তিনি তোমাদের রব। ফাসাওয়া, আমার আল্লাহ তোমাদেরকে বানিয়ে গিয়া ফারসলিটি করেন নাই, বড় বড় নেয়ামত সকলের জন্য সমান সমান দান করেছেন। প্রত্যেকের 2টা করে চক্ষু, প্রত্যেকের 2টা করে হাত, প্রত্যেকের 2টা করে পা, প্রত্যেকের 2টা করে কান, প্রত্যেকের কলিজা কিডনি, যেগুলো ছাড়া বন্ধা বাইর হইতে পারবে না, চলতে পারবে না। আমার আল্লাহ তাআলা বলে আমি নেয়ামত দান করতে গিয়া প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ নেয়ামত সমান সমান দান করেছি। এরকম ইবাদতের ডাক্তার যখন আসবে, নেয়ামত যখন সমান, এরকম ভাবে আসমান জমিন সমান, সমস্ত এরকম আসমান সূর্যের আলো সমান। একটু খেয়াল করে দেখেন বাবা, আপনি যদি 10,000 কোটি টাকার মালিক হন, এরকম আরো বেশি টাকার মালিক হন, আপনি যদি এই কথা বলেন হুজুর আপনারা আল্লাহ ছাড়া চলতে পারবেন না, এই জন্য আপনাদেরকে বাধা দেই না, আপনারা নামাজ কর্ম করেন, আল্লাহ বিল্লাহ করেন, কিন্তু আমি হাজার হাজার কোটি টাকার মালিক, আমি আল্লাহ ছাড়াও চলতে পারবো, আমাকে নিয়ে টানাটানি করেন না। আমার টাকার অভাব নাই, আমার ক্ষমতার অভাব নাই, আমার বড় বড় নেতা নেত্রীর অভাব নাই, আমাকে নিয়ে টেনশন করবেন না, আমি আল্লাহ ছাড়াও চলতে পারবো। তখন আমার আল্লাহ তাআলা ওই বেঈমানকে ডাইকে বলেন আলাম নাজআল্লাহু আইনাইন, ওই বেঈমানের বাচ্চা আমি কি তোরে 2টা চক্ষু দান করি নাই, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, যেই জবানটা দিয়ে কথা বলো, আমি কি তোমাকে জবান দান করি নাই, আমি কি তোমারে ঠোঁট দান করি নাই,
একটা সেকেন্ড একটু চিন্তা করে দেখো বাজার, 2 কোটি টাকা দামের গাড়ি তুমি চালাও, গাড়িটা চালানোর জন্য যখন গাড়ির মধ্যে উঠলা, এরকম ভাবে স্টার্টিং যখন ঘোরাও, যে হাতটা দিয়ে স্টার্টিং ঘোরাও, এই হাতের মালিক আমি আল্লাহ। যে পাউটা দিয়া ব্যারেকে চাপ মারা, ওই পায়ের মালিক আমি আল্লাহ। যেই চক্ষুটা দিয়া দেখে দেখে রাস্তাটা চালাও, ওই চোখের মালিক আমি আল্লাহ। যেই জমিনটা দিয়া দাপটাইয়া দাপটাইয়া 10 কোটি টাকা দামের গাড়িটা হাঁটাইয়া যাও, ওই জমিনটার মালিক আমি আল্লাহ। এরকম ফ্যাক্টরির কাছে গিয়া গাড়িটা যখন ব্রেক করলা, তুমি সম্মানী মানুষ, হাজার হাজার মানুষ তোমাকে স্বাগতম জানাইয়া গাড়ির থেকে নামাইছে, স্লোগান দিয়া দিয়া তোমাকে অফিসের মধ্যে নিছে। নেওয়ার পরে দেখো সুন্দর করে তোমার জন্য শরবতের গ্লাসটা হাজির। আগে চক্ষু দিয়ে তাকাইছ, কালারটা পছন্দ করছ, তারপরে মুখের মধ্যে দেওয়ার পরে জিব্বা বলে দিছে অনেক স্বাদ। তাহলে একটা মিনিট চিন্তা করে দেখো রে বান্দা, যেই হাত পা গুলা ছাড়া, যেই চক্ষু গুলা ছাড়া, যেই জিব্বাটা ছাড়া একটা কদম তোমার সামনে বাড়ার ক্ষমতা নাই, একটাও তোমার নেতারা দেয় নাই, একটাও তোমার শ্বশুর বাড়িতে দেয় নাই। আবার এমন না হুজুর এগুলো আল্লাহ তাল্লারে ফেরত দিয়ে দিলাম, আমি আমার টাকার জোরে এগুলো সব রেডিমেড কিনা আমি আমার মধ্যে লাগাইয়া দিব। আল্লাহর কসম খেয়ে বলছি বাজার, একবার যদি জিব্বাটা নষ্ট হয়ে যায়, জবান ফিরানোর ক্ষমতা কারণে, দুইটা চোখ যদি অন্ধ হয়ে যায়, দুইটা চোখ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে আমার আল্লাহ তাআলা বলে, আমার বাড়ির পাশে বাড়ি আব্দুল মাজেদ সাহেব, হঠাৎ করে 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডাক্তারের কাছে দৌড়াইলেন, ডাক্তার বললেন মাজেদ সাহেব একটা কিডনির যদি ব্যবস্থা করতে পারেন তাইলে জীবনের আশা করতে পারে। পত্রিকায় বিজ্ঞপ্তি দিছে, ছেলে সন্তান সব ডাকাইছে, বিবিরে ডাকিয়ে বললেন বিবি তুমি আমার বেশি কাছে, দুইজনের বালিশটা কাছাকাছি, সুখে দুঃখে আমি তোমার পড়োশি, তুমি আমার পড়োশি, একটা কিডনি আমাকে দিলি কোন রকম জীবনটা বাঁচে। বিবি বললেন সম্ভব না। 16 বছর পরে আল্লাহ তাআলা একটা ছেলের মুখ দেখাইছে। ছেলেটার কোলের মধ্যে বসে বলেন বাজা তুমি এখন এরকম হাই স্কুলের একজন স্টুডেন্ট, একটা কিডনি বাবারে দিলি, তুমিও বাঁচবা, বাবাও বাঁচবি। ছেলে বলেন বাবা কোনোভাবে সম্ভব না, একটা কিডনি কারো কাছ থেকে পাওয়া গেল না, যদি জ্ঞান আল্লাহ তাআলা দিয়ে থাকে। যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব যখন অসুস্থ হয়ে গেলে, এরকম পেটের ব্যথা, বুকের ব্যথা, দেশ বিদেশের সব ডাক্তার একত্রিত হয়ে যায়, ব্যথা কমাইতে পারে না। বলতেছেন ডাক্তারেরা যত হাজার কোটি টাকা লাগে আমি সিগনেচার করব, বুকের ব্যথাটা কমাইয়া দেয়। কেউ তো বুকের ব্যথা কমাইতে পারলো না, একটা মাসের জন্য হায়াত ধরিতে পারলো না, বন্ধ জবান খুলতে পারলো না। আমার আল্লাহ তাআলা ডাইকে বলে, ও কোটিপতি বান্দা, ও হাজার হাজার কোটি টাকার বান্দা, একটা মিনিট যদি তুই চিন্তা করে দেখাস মাথার থেকে পা পর্যন্ত এই নিয়ামত গুলা হুজুরের আমি আল্লাহ দিছি, তোর আমি আল্লাহ দিছি। ইনতাম ফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু। আমি আল্লাহ যদি ভালো না লাগে, শ্বশুর বাড়ি ভালো না, শ্বশুর বাড়ির মিষ্টি জামাই খায় না, শ্বশুর বাড়ির থেকে জামা কাপড় ফাটায় জামাই পরে না, যেহেতু শ্বশুর বাড়ির সম্পর্ক ভালো না। আল্লাহ বলেন আমার সাথে সম্পর্ক যদি ভালো না, তাহলে আমার চোখ ব্যবহার করো না, আমার হাত কান ব্যবহার করো না, আমার কলিজা কিডনি ব্যবহার করো না। আমি আল্লাহ তোমার শরীরে রক্ত দিয়েছি, এই রক্ত ব্যবহার করো না। ইনতান ফুজু মিন আকতারিস সামাওয়াত ওয়াল আরদি ফানফুজু। যেই দিকে খুশি তুমি চলে যাও, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। তুমি যেখানে যাইবা সেখানে আমি আল্লাহর জায়গা, আমি আল্লাহর ক্ষমতা। আমার নিয়ামত ছাড়া যখন চলতেই পারবা না, আমার ইবাদত ছাড়াও বান্দা একটা কদম দিতেও পারবা না। তুমি ধনী হও আর গরিব হও, প্রত্যেকে আমার কাছে ধরা। জোরে বলেন ঠিক কিনা? লম্বা ভিডিও কথা লম্বা করবো না। 5টা গার্মেন্টসের মালিক আমার জিজ্ঞেস হুজুর এখন তো দিন দিন মাহফিল বলে হা আল্লাহ মনে খুব ভালোই খাওয়ায়। আমি তো আল্লাহ খাওয়ার জন্য ভালোই তো খায়, আপনারা খাওয়ায় না? না আমরা আল্লাহ খাওয়াবো কেমনি?
আমি 5টা গার্মেন্টসে দূর করি, দেশ বিদেশে ব্যবসা বাণিজ্যের দিন নেই রাত নাই, আমরা তো আমরা খাইটা এরকম পরিশ্রম করি খাই, আমগুলো বলে আল্লাহ খাওয়া, একটা বলে এই খায় হোকের কথা শেষ। এরকম 20-25 দিন বিদেশ বিদেশন বাড়িতে আসে, 25 আইটেমের খাবার ডাইনিং টেবিলে বিবি সাহেব রেডি করে থইছে। জিজ্ঞাসা বিবিটা কি করে, আমি গরু খাই না, এটা কি খাসি না, এটা কি চিংড়ি না, এটা কি বল মাছ না, এটা খাইলে আমার কলর হইব। বউ কই না লীলা হাজার হাজার কোটি টাকার মালিক, আপনার খাওয়ান বলে আপনার খান, হুজুর গুলোকে তর্ক করে, হুজুর করে আল্লাহ খাওয়ায়, আপনারটা বলে আপনি কামাই করে খা। তো 25 আইটেমের খাওয়ান দিছি, একটা যাইতো না ভিতরে, হয় না আপনি কি খাইবে, আমি আতপ চালের লাউ খাবো একটু, আর সকালে একটা টুস বিস্কুট আর লাল টুকটুকটা চিনি চালের চা। বউ একটা লাভ 2টা কয়, বুজুর্গ ফায়ার দিকে মাপ চা, আপনারা কইছেন আপনার দিবলে আপনি খান। তো আপনার যদি খাওয়ানোর ক্ষমতা থাকতো তাহলে ডেলি 10 মণ চালের ভাত আপনি খাইতেন, এর তো অভাব নাই। 50টা ইলিশ মাছ খসখস করে ভিতরে ঢুকাই লাইতে, এরকম ভাবে 32টা বোয়াল মাছ ডেলি ফ্যাটের ভিতরে ঢুকাইতে, 250 চালের ভাত ডেলি খাইতে। যেহেতু চালের ফ্যাক্টরি আপনার, ইলিশ মাছের গোডাউন আপনার, সব আপনার, এত কিছু তাহা সত্ত্বেও একটা আপনার ফ্যাটের ভিতরে ঢুকে না। আর আমাদের কামলা 250 চালের ভাত খাইয়া গ্যারেজের মধ্যে ঘুমায়, 10,000 মশায় কামড়ায়, এর ঘুমের কোনো ক্ষতি হয় না। কানের মধ্যে, নাকের মধ্যে, আঙ্গুলের মধ্যে, চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাই দিল, ওর হাতে কিচ্ছু নাই। এত কিছু থাকার পরেও আমি তোরে যাও খাওয়াইয়া রাখি, এত কিছু থাকার পরেও আমি তোরে শুকনা টুস বিস্কুট খাওয়াই, ওই ছাগল এখনো তোর বুঝে আসে নাই, একটাও তোর হাতের মধ্যে নাই। যদি আমার হাতে থাকতো, আমি চাই না আমার দাড়ি সাদা হয়ে যাক, আমার হাতে যদি থাকতো, আমি চাই না আমার দাঁত দুর্বল হয়ে যাক, আমার হাতে যদি থাকতো, আমি চাই না আমার সব দুর্বল হয়ে যাক। এখনো তো আল্লাহ দেখাইতেছে আমার নিয়ন্ত্রণ আমার শরীরটাও নাই, কাজে আমার নিয়ন্ত্রণে কিচ্ছু নাই, সব নিয়ন্ত্রণের মালিক। জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার জন্য আপনাকে আমাকে সাহাবায়ে কেরাম যেরকম আল্লাহকে চিনছে নবীর মাধ্যমে, যা বলছেন করছেন, দাম বাড়ছে। কথা করে কোন ঠিক নেই, কষ্ট হয়ে গেছেন আপনার। ওমর ইবনুল খাত্তাব, আমরা একটু কষ্ট করে কন রাদিয়াল্লাহু তাআলা, আর জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আপনার বারবার ফোন করতেছে, হুজুর এরকম পুরা সিরিয়া ফিলিস্তিন এগুলো বিজয় কইরা আমরা বাইতুল মুকাদ্দাসের কাছে, বাইতুল মুকাদ্দাসের কাছে আসার পরে বাইতুল মুকাদ্দাস এলাকার যত খ্রিস্টান এরা সব বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকছে। ঢুকে এরা আমাদেরকে শর্ত দিছে, আপনাদের আমিরুল মুমিনিন হযরত ওমর যদি আসে, আইসা যদি বলে আমাদের সাথে উনি সন্ধি করবে, আমরা মুসলমানের বিরুদ্ধে যাব না, আমরা রাষ্ট্র আমরা মানব, আপনাদের সুখে দুঃখে আমরা পাশে দাঁড়াবো, আর আমরা যে অন্য ধর্মের আমাদের উপর আপনারা কোনো রকমের জুলুম অত্যাচার করবে না। এই সন্ধির জন্য শর্ত হইল আমিরুল মুমিনিন নিজে আয়সা আমাদেরকে সিগনেচার করবেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর আমিরুল মুমিনের কাছে খবর পাঠিয়েছে, হুজুর একটু কষ্ট করে আপনি একটা রাষ্ট্রীয় সফর করেন, আপনারা দেখলে আগুনের মধ্যে পানি ডালবো। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন রাষ্ট্রীয় সফর করার নিয়ত করলেন। ওনার গোলাম আসলাম বললেন, এই গোলাম, জি হুজুর রেডি হওয়া রাষ্ট্রীয় সফর আছে। কোথায়? বলে হি ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। বলে হুজুর রেডি। ঘোড়া লইছেন একটা। গোলামকে হুজুর মানুষ 2 জন, ঘোড়া একটা। একজনে যে একটা ঘোড়া লমু, আমার প্রজাদের এখনো জন একটা ঘোড়া হয় নাই। আমি আস্তে একটা ঘোড়া যদি লই, জনগণের উপরে জুলুম হয়, আর জুলুম যতই করি কেউ ধরক না ধরুক, ধরুন না একজন আসমানে, পাঠা জোরে কর, আসে না নাই? একটু জোরে বলেন, আসে না না? চোখ ঘোড়া একটাই হবে, মানুষ 2 জন। 2 জনে এক ঘোড়া কেমনে ব্যবহার? 1 মাইল তুই ঘোড়া তুলবি, আমি লাগাম টানবো। 1 মাইল আমি ঘোড়ার ফিরে উঠবো, তুই লাগাম টানবি। 1 মাইল তুইও হাঁটবি, আমিও হাঁটবো, ঘোড়ায়ও হাঁটবো। কারো ঘরে যেন জুলুম না হয়, এই সিস্টেমে আমরা
রাষ্ট্রীয় সফর শেষ করতে চাই। বরকতের মালিক জোরে বলেন কে? কথা মুক্তাসর। ঠিক এই সিস্টেমে ঘোড়ার ফিটে উঠা যাইতেছেন রাস্তা, একবারে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যখন গেছে তখন ঘোড়ার লাগাম আমিরুল মুমিনিনের হাতে, আর ঘোড়ার ফিটে যিনি বসা উনি হইলেন কৃতদাস, উনি হইলেন গোলাম। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু একটা ধূপ দিয়ে আইসা বলেন, আমিরুল মুমিনিন, আপনার নাম শুনলে মানুষ থরথর থরথর করে কাঁপে, আর আপনি ঘোড়ার লাগাম ধইরা সামনে আসতেছে, একটা মানুষও তো আপনার সালাম দিত না। সব ঘোড়ার ফিটে যিনি ওনার সাথে সালাম বিনিময় করবে। আর একটা আবদার, আপনার ফরনের মধ্যে তালিওয়ালা জামা। আগের যুগে সাহাবায়ে কেরাম নবীদের যুগে এরকম তালিওয়ালা জামা ছিল, আপনি তালিওয়ালা জামাটা খোলেন, একটা নতুন সেট রেডি আছে, এটা পরেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো সবসময় তালিওয়ালা জামা পরি, নতুন সেট বানানোর মতো পয়সা আমার নাই, ইচ্ছা করলে তো কাম করে সব খাইয়ে ফেলতে পারি, তো আমি তালিওয়ালা জামা পরছি। এই তালিওয়ালা জামা আমরা ছোটকালেও দেখছি, বিভিন্ন বাজারের মধ্যে আলাদা খলিফা থাকতো, এরকম ফিরে সিরা ফাড়া জামা লুঙ্গি ছিলানোর জন্য। কথা জোরে কর, ঠিক নেই? এরকম ভাবে তালি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কিন্তু অহিত বিসাহা, নবীজি মসজিদে চলে গেছে, এরকম ফর্সা ফর্সা বাপ, আমি সুই সুতা হাতের মধ্যে লইয়া একটা সিরাজ কাপড় সিলাই করতেছিলাম, ফাসাকাতাত মিনাল ইবরা, এর মধ্যে সুইটা হাতের থেকে পড়ে গেছে, ফালাম আকদির আলাইহা, সুই আর পাইনা, উঠাইতে পারি না, কাজ করতে পারি না। ফাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মধ্যে আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকছে, তারপরে ফাতাবাইয়ানাতিল ইবরাতু বিশআয়ে নূরে ওয়াজহি, আল্লাহর নবী ঘরে আসার সাথে সাথে নবীর চেহারার নূরে আমার ঘর আলোকিত হয়ে গেছে, আর সুই আমি হাতে পাইয়া গেছি। বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর বানাইছেন, এত সুন্দর নূর দিছেন, আপনার চেহারার নূরে ঘর আলো, আমি সুই পাই নাই, এখন নূরের আলোতে সুই পেয়ে গেছি। আমার নবী যখন এখনো নবী হন নাই, আবু তালেব নবীজির এরকম চাচার ব্যবসা বাণিজ্যের পারপাসে সিরিয়াতে নবী যাইতেছে, একটা গাছতলার মধ্যে সমস্ত নেতা ফেতারা বৈশা আমার নবীকে বলছে, তুমি এই উট বকরিগুলাকে একটু দেখশন করে আসো। নবীজি আইসা দেখে ছায়ার জায়গাটার মধ্যে সব নেতারা বৈশা ছায়াটা দখল করে ফেলছে। আমার নবী জায়গা না পাইয়া ওই দূরে রৌদ্রের মধ্যে গিয়ে যখন বসছে, সাথে সাথে গাছের একটা ডালা লম্বা হইয়া আমার নবীকে ছায়া দিয়া দেখাই দিতেছে, এই ফাফিরা, তোরা তো ছায়া পাইতেছ মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে, কয় হযরে বলেন ঠিক কিনা? কথা ওই দিকে আর গেলাম না। আল্লাহর নবী এরকম তালিওয়ালা জামা, সাহাবায়ে কেরাম, মুসলমানেরা, ইমানদারেরা, আমরা যখন ছাত্র আমাদের হাতে সুই সুতা থাকতো, যাই হোক ওমর রাদিয়াল্লাহু আনহুর গায়ের মধ্যে তালিওয়ালা জামা, আবু উবাইদা হুজুর তাড়াতাড়ি জামাটা খোলেন, নতুন জামা পরেন। এই দুইটা কথা শুই না আমিরুল মুমিনিন একটা কথা বললেন, এই আবু উবাইদা, রঙের ঘরে দৌড়িও না, থামো, ইন্না কুন্না আযাল্লা কওমিন। আবু উবাইদা, আমরা একসময় ঘৃণিত জাতি ছিলাম, ফার্স্ট পায়ের দাম আমাদের ছিল না, আরব দেশ দখল করার স্বপ্ন দুনিয়া আর কেউ দেখতো না, কারণ জানি আরব জাতি বড় বর্বর জাতি। ফাআযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলামের কারণে আমাদেরকে সম্মানিত করেছে, ইসলামের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাইয়া দিয়েছে। মাহমা আল্লাহুল ইজ্জা বিগাইরি মা আযানাল্লাহ, ইসলামের সুমহান ইজ্জতের রাস্তা পরিহার কইরা, টাকার গরমে কইরা, ক্ষমতার গরমের মধ্যে কইরা আমরা যদি ইসলামের আদর্শ বাদ দিয়া অন্য জাতির আদর্শের দিকে দৌড়াই, আদাল্লানা, আল্লাহ আমাদেরকে অপমান করবে। আমি আমিরুল মুমিনিন, আমাকে আমার আদর্শের উপরে চলতে দাও, ঘোড়ার লাগাম আমার হাতে আছে, এটাই ইনসাফের ব্যাপার। তালিওয়ালা জামা আমার ফরেনে আছে, এটা আমার এই আখলাকের ব্যাপার। এই কথা বলার পরে আবু উবাইদা খামোশ হয়ে গেলেন। কিন্তু দেখা যায় খ্রিস্টানেরা বড় বড় কিতাব নিয়ে একবার কিতাবের দিকে তাকায়
আবার ঘোড়ার দিকে তাকায়, কিতাবটারে বন্ধ কইরা সব দলে দলাইসা লাগামটা যার হাতে, ওনার সাথে মুসাফা, ওনার সাথে মুআনাকা, ওনার সাথে কথাবার্তা চলতেছে। সাহাবে কেরাম অবাক হয়ে গেলেন, এরা কেমনে টের হয়েছে উনি আমিরুল মুমিনিন। একটু পরে বললেন, আমিরুল মুমিনিন, আমরা কিতাবের সাথে আপনাকে মিলাইছি, কিতাবের মধ্যে লেখা আমিরুল মুমিনিন যিনি হবে ঘোড়ার লাগাম ওনার হাতে লাগবে। একটা আলামত দেখা আমরা আপনার সাথে হাত মিলাইলাম, আর একটা আলামত আমরা কিতাবে পাইছি, আমিরুল মুমিনিন যিনি হবে তালিওয়ালা জামা ওনার পরনে থাকবে, তালিওয়ালা জামা আপনার পরনে আছে। আবার এই কথা আমাদের কিতাবের মধ্যে আছে, ওনার জামার তালির সংখ্যা হবে মোট 14টা। আমরা আপনার তালিওয়ালা জামা গুনছি, গুইনা দেখলাম 12টা তালি পাওয়া গেছে, 2টা তালি পাওয়া যায় নাই। এই জন্য এখন আমরা সন্দেহের মধ্যে আছি। কথাটা বলার সাথে সাথে বাজার আমিরুল মুমিনিন এরকম ডাইন হাতটা উঁচা করলেন, চোখের পানি ছেড়ে দিলেন। ও ফিলিস্তিনের লোকেরা, 13 নম্বরের তালিটা আমার ডাইন হাতের বগলের নিচে, 14 নম্বরের তালিটা আমার বাম হাতের বগলের নিচে। তারা চক্ষু দিয়ে তাকাইয়া 14টা তালি যখন এক পাওয়া গেছে, সাথে সাথে হাজার হাজার খ্রিস্টানেরা আমিরুল মুমিনিনের পায়ে পড়ে গেলে, ও আমিরুল মুমিনিন, আপনার আখলাক দেখে, আপনার ইনসাফ দেখে আমাদের সন্দেহ করার দরকার নাই। এই মুহূর্তে আমাদের সকলকে কলমা ফরাইয়া মুসলমান বানাইয়া দেয়। জয় বলেন সুবহানাল্লাহ। বসরা থেকে একজন সুন্দরী নারী সফর কইরা মদিনা পর্যন্ত আসে। দিনের বেলায় চলতে, রাত্রি বেলা তাবু বানাইয়া জায়গায় জায়গায় রাত্রি যখন করতে, দীর্ঘদিন লম্বা সফর করে সুন্দরী রূপসী নারী মদিনায় আইসা জিজ্ঞাসা করেন, ও মদিনার লোকেরা, আপনাদের রাষ্ট্রটা পরিচালনা করে কি? ওনার নাম কি? ওনার মার নাম কি? ওনার বাবার নাম কি? মদিনার লোকেরা বললেন, মা, আপনি কোন অজফারা গ্রামের পশু থেকে? মা, আমিরুল মুমিনিনকে চিনেন না, ওনার পরিচয় জানেন না। উনি খাত্তাবের ছেলে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু। কেন ওনার পরিচয় জানতে চাইছেন গো মা? মদিনার লোকেরা শহরে বসরা থেকে সুদূর মদিনা পর্যন্ত আমি এমন রূপসী একজন নারী একা একা রাস্তা দিয়ে সফর করলাম। একজন তরুণ, একজন যুবক আমার দিকে উল্টা নজরে তাকায় নাই। এই যে স্বর্ণ গয়না লইয়া আমি রাত্রি বেলা তাবুর ভিতরে ঘুমাইলাম, কোন একটা শখ, কোন একটা রাগাল আমার দিকে উল্টা নজরও করে নাই। তখন আমার মনের ভিতরে আসে, এই দেশটা জানি কে চালায়, এই দেশের মানুষকে জানি কে হেদায়েত করছে। যুবকেরা এরকম ভাবে সৎ হয়ে গেছে, চোর ডাকাতেরা ভালো হয়ে গেছে। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, ও আসমানের মালিক, এই দেশের জনগণ চলার জন্য এত শান্তি নিরাপত্তার ব্যবস্থা যেই মহামানবের মাধ্যমে হয়েছে, আমাদের নিরাপত্তার ব্যবস্থা যিনি করছেন, তার নিরাপত্তার ব্যবস্থা আসমানের মালিক তুমি নিজের হাতে তুলে নাও। জোরে বলেন ঠিক কিনা? আরেকজনের শান্তির ব্যবস্থা করলে না, শান্তির ব্যবস্থা করবে, জোরে বলেন কে? এই দিক দিয়ে চলছে রুমি ঘাতক আমিরুল মুমিনিনকে হত্যা করার জন্য কোটি টাকায় চুক্তি আবদ্ধ হয়েছে। তোমার কাম ওমরকে হত্যা করে দেওয়া। আরে ওমরকে হত্যা করলে, 1-2 জন হুজুরকে শহীদ করে দিলে, 2-4 জনকে ফিরিয়া ঘরে বন্দি করে ধুইলে ইসলাম তো খতম করা যায় না। ইসলামটা হচ্ছে এমন একটা জিনিস, মেহেন্দি ফাতারে যত ডলে এটার রং খাওয়া বাড়তে থাকে, হোমিও ওষুধের যত ধাক্কা এটার তেজ আরো বাড়তে থাকে। ইসলাম ও মুসলমানের হালাতটা হয়েছে, এটাকে যত ধাক্কা দিব, যত বাধা দিব, যত ঘোষাঘুষি করবো, অত ইমান ইসলামের পাওয়া আরো তেজ হইতে থাকে। ওরা জোরে বলেন ঠিক কিনা? ধাক্কায় আমাকে হয় না। এরকম ওয়াইলাল জিবালি কাইফা মুসিবা, আল্লাহ বলেন তোমরা তোমাদের ঈমানকে পাহাড়ের মতো মজবুত করো। আর পাহাড়ের বৈশিষ্ট্য হলো এই, পাহাড়কে যদি কেউ এরকম পা দিয়ে লাথি মারে পাহাড়ের কিছু হয় না, তার ফাও শেষ হয়। হাত দিয়ে যদি আঘাত করে পাহাড়ের কিছু হয় না, তার হাত ভেঙে যায়। মাথা দিয়ে যদি ঠুসা মারে পাহাড়ের কিছু হয় না, তার মাথা শেষ হয়ে যায়। ঈমান ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে, পীর মাশায়েখের
বিরুদ্ধে কেউ যদি হাত বাড়ায় হাত যাবে, অলির কিছু হবে না, ছৌ বাড়ায় ছৌ যাবে, অলির কিছু হবে না, মাথা কামায় মাথা যাবে, আল্লাহ বলার কিছু হবে না। কথা ধরে বলে ঠিক না? এরকম যত বড়দের আগেছে, মাথা ভাঙছে, খতম হয়েছে, কিচ্ছু হয় নাই। নতুন নতুন পুরান নাস্তিকের বাদ পায় না, আবার নতুন নতুন নাস্তিকের আমদানি আমরা লক্ষ্য করতে আছি। কথা কোন ঠিক নেই? আমরা খুব কষ্ট হইতেছি বাজা। হাল চাষ করতে গিয়ে স্বর্ণ পাইছে, ফাইয়া তুই মুখ করে লইয়া বাইতে নাইবি। আরে স্বর্ণ যখন পাইছি এটা আর কিন্তু সব চোখে পড়ে, স্রোতের পানির মধ্যে দুটি নিচে খেলার লগে স্বর্ণ গেছে। যাওয়ার পরে মাথাটা নষ্ট, দোয়ার থেকে না ধোয়া বালা আসলে, দোয়ার থেকে না ধোয়া বালা আসলে বুঝবেন টের ফাইয়া পাইতেছে। আমার দিকে কিরে আমার স্বর্ণ পাইছিলাম 10 কেজি, একটু বেশি মডেল করতে চাইছি। অনেকে বর্তমানে ইসলামকে মডেল করে, মডেল করতে চায়, এমনি চলতো না হেমনে, হেমনে চলতো না হেমনে, তোর কথাই হইতো না। 1400 বছর আগে ইসলাম যেভাবে আসে ঠিক এইভাবেই হবে। এটাকে মডেল করার হাত দেওয়ার কারো শক্তি নাই। কথা বলেন ঠিক না? একজন আইয়া যদি এটা সাইজ করতে চায়, ইসলামের কিছু থাকতো না। ঘরের মধ্যে 5 জন খলিফা, কয়জন? এতে কাপড় ছিল আরেক বেড়ার থেকে, বউ বেজার জুতো বেজার, আমরা খলিফা থাকতাম বা আব্বা, আরেক বেড়ার কাছে দৌড় ফারে। কত মানুষ ঘরের মধ্যে হুটুর হুটুর করে আব্বা হুজুরের কাছে দৌড় ফারেন কিনতে। আমিও তো বোখারি শরীফ পড়ি, বড়ইটা আব্বা আমিও তো এখন বর্তমানে এই ইসলাম নিয়ে রিসার্চ করি। এরকম রিসার্চ করুন না বই পুস্তক করে কইরা আমাদের বোখারি শরীফ কইরা হুজুর করে বুঝা বলতে হয় ডাক দেখো, আগের দিন নাই, এখন মুন্সিকে তেল মারানোর দরকার নাই। আমরাই কোরআন কিতাব বড় বই পড়তারি, ইসলাম ধর্ম আমরাই জানি। ফির দলই তো মোটামুটি ইসলাম পাওয়া যায়, এরকম ভাবে বই পুস্তক ফললিত পাওয়া যায়। এই জাতের কিছু মানুষ সমাজে পাঠাগণ আসে না নাই? স্বামী তো বিদেশ ব্যয়তে জবাব দিছে, ব্যয় খাইয়ে নিয়ে জিজ্ঞাসা যে ব্যয় অনেক আইটেমের ফাঁকিত করলে দেশি মুরগিও করছেন কাহা। দেশি মুরগিটা আপনার কষ্ট হয়নি? কত দিয়ে কিনছেন? দেশি মুরগি তো 1000 টাকা। ব্যয় যে ব্যয় আমরা যে মুরগির 1000 টাকা দিয়ে ভাগ করছে, আমি মুরগির গোস্তও খাইছি, ঝোলও খাইছি, আলুটাও খাইছি। আলু দুনিয়ার স্বাদ, ঝোলটার মধ্যে আরো স্বাদ। চিন্তা করে দেখলাম এরকম ঝোল থাকতে, এরকম আলু থাকতে মুরগির কোনো দরকারই আসছিল না। আমরা একটা ব্যাগ কল মুরগিটা আমাদের একটা ফাও বেআইনে কয় ভেসা আলুর মজা ভাইয়া মুরগির কথা ভুলে গেলে, জোরের মজা ভাইয়া মুরগির কথা ভুলে গেছে। টুকটাক কুদুর তবলুকিকে টুকটাক কুদুর ভিটির মুড়ি দইয়া হুজুর করে গুজাঙ্গল ধ্যান শুরু করে দিছে। হ্যাঁ, জোরের মজা ভাই আলুর মজা ভাইয়া মুরগি ভুলে গেছে। ভাই আমরা তো আস্থা ব্যাগ কর, জোলের মধ্যে মজা পাইবেন, আলুর মধ্যে মজা পাইবেন তখন। এই জোল আলু যদি মুরগির লোকের সম্পর্ক রাখে, মুরগি সারা শুধু আলু, মুরগি সারা শুধু জোল, আলিমের লোকের সম্পর্ক নাই, 3 মাসের লোকের সম্পর্ক নাই। এতে বই পুস্তক ফেরে স্টাডি করতেছে। এই মিয়া মুরগির সাথে সম্পর্ক সারা, যেরকম আলুর মধ্যে জোলের মধ্যে স্বাদ নাই, এবার তবলিগ করে না জিরেই করেন, আলিমের সাথে সম্পর্ক না থাকলে এর মধ্যে স্বাদ মজা পুষ্টিও নাই। ঠুনঠুন কুতুর বিদ্যা হবে, আসল কিচ্ছু হবে না। ঘরের মধ্যে 5 জন গলিবে থাকতে আরেক গলিবে দেখা হচ্ছিল, মন খারাপ। বড় কাব্বা আমি তো পারি, ওরা কাব্বা আমি তো পারি। দুজন ফারত যখন তো জামাটা তো ফায়জামাটা তো সিলে লিছি, তোরা অল্প কুদুর করে সাইজ করে দেয়। এখন খলিফা 5 জনের হাতেই তো আমরা কেছি। এখন এরা অল্প কুদুর করে মাটগুড়ি করে সাইজ করতে করতে রাত্রে দেখে এইটারে একটা হাফ প্যান্ট বানিয়ে ধুয়ে দিস। ইসলামকে যদি অল্প অল্প করে কুদুর করে একজনের সমর্থ হয়ে গেছে, আরেকজনের টুফিল হয়ে গেছে, আরেকজনের দাঁড়ের কোনো দরকার নাই, আরেকজনের জুব্বার কোনো দরকার নাই, এরকম করতে করতে তো ইসলাম কদিন পরে হাফ প্যান্ট হয়ে যায়। গোলামিয়া বলে জোরে বলে ঠিক না? হাত দেওয়ার ক্ষমতাই কেন নাই? হাত দিলে তোর হাত ভাঙবে, ইমান ইসলামের কিচ্ছু হবে না। জোরে বলে আল্লাহু আকবার। কথা সংক্ষেপ, তার বুঝ হয়েছে দোয়ার থেকে না দোয়া। কথা কি হয়েছিল? মায়ের হুন্নার পুত্রে কি একটা আফসোস লাগে, 10 কেজি স্বর্ণ, তুই তো নিতা আমি তো নিতা, তুই কি কথা আমার হোনাইলি? এটা আমার হোনার থেকে না হোনই। আগে ফাটল হচ্ছে কড়া, কখন হচ্ছে কড়া,
এতে চাকরি বাকরি করে যখন রাত্রা এসে বাসা এই ঘরে এক পাগল আছে এই ঘরে আরেক পাগল আছে এক পাগলে কয় ঘর থেকে না তো ভালো ছিল আরেক পাগল ঘর থেকে না বেলার গেছে মাথা নষ্ট হয়ে এইভাবে ঘর পাগলের খেলা হইলে আমি শুনবো কেমনে মানুষের মানসিক ডাক্তারের কাছে গিয়া এই সুর দুটার চিকিৎসা করেন হলে দেশটা শেষ মানসিক ডাক্তারের কাছে গিয়া বলছে স্যার দুজন পাগল বাড়িতে অশান্তি আমি বলে চিকিৎসা করেন আহা কেমনে একবার রুগী দেখি 2000 টাকা ভিজিট নেই কয়জন 2 জন একবার দেখলে 4000 আর যদি চুক্তিতে করেন তাহলে 50,000 কতদিন লাগবে এটা আমার ব্যাপার রুগীর ব্যাপার বেড়া চিন্তা ভাবনা করে কয় বছর লাগে 50,000 চুক্তি করলে এটা আমার সুবিধা তাইলে আর দিল্লির দরকার নাই 50,000 চুক্তি করতে আগে দেন এরপরে পাঠা 50,000 টাকা দিয়া ডাক্তার লয়ে গেছে কই বাড়িতে কথা কর আরো জোরে কর নিয়ে দুইটা লোকে কথা কইছে কথা ফিরিয়া রাজনীতি বেঙ্গলাম বুঝিরা গেছে বেটা চাকরি বাকরি শেষ কামে বুঝি শেষ এই আধা ঘন্টা বুঝে যাইয়া এই দুই পাগলতে বার করছে বার করে হাতের টেস্ট করে দেয় এতে উল্টে ফলে টেস্ট মিস করে দেয় ওলাটাও ঠিক হয়েছে বউটাও ঠিক হয়েছে দেন টেহা দেন কত 50 এই 50,000 টাকা দিয়া এই আগের পাগল দুইটা ভাব হয়েছে তুই আবার চাচ্ছে তুই হারে চুক্তি করার থেকে না করা ভালো চুক্তি করার থেকে না করা ভালো এই দেশটাকে বেশি এমন পাগলে এই কয়দিন আগে আমাদের নাস্তিক মুক্তান এই কবির সদ্রি অমুক সদ্রি অমুক সদ্রি আলে মোলামার পাবলিকের ঠেলায় ঝাঁটা খাইয়া পুরান নাস্তিক মোটামুটি একটু ঠান্ডা হয়েছে ওই আবুল সরকার নামের আরেক নাস্তিক আবার পাগল হয়েছে হেন্দি আরেকটা পাগল হইতেছে হেন্দি আরেকটা পাগল হইতেছে পাগল হইতে দেরি হবে তোদেরকে সুজা করতে দেরি হবে না ঠিক তুমি কবুল মঞ্জুর করো সব থেকে দিল থেকে মন থেকে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন তাহলে আলেম ওলামার সাথে সম্পর্ক রাখা দিন শরীয়তে এরকম নতুনত্ব মজবুতি দিলের ভিতরে অর্জন করার দরকার আছে না নাই একবারে মুক্তাসার রুমি ঘাতকের কোটি টাকার বিনিময়ে দায়িত্ব দিছে কারে হত্যা করতো উমর ইবনুল খাত্তাব জোরে বলেন কারে উমর ইবনুল খাত্তাব উমর ইবনুল খাত্তাবের হত্যা করার কথা শুইনা বেড়া আইসে মদিনা আইসা আমরা জোহরের নামাজ হয়ে গেছে দিয়ে জিজ্ঞাসা করেন হে মদিনার লোকেরা আমাদের আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব ওনার গণভবন বঙ্গভবন সিংহাসন এরা কোথায় কোন গোফতান দাসকে ওরা কসর নিয়েছে এলাকার লোকেরা বলেন ওনার কোন সিংহাসন তত্ত্ব মত্ত এগুলা কিচ্ছু নাই তাইলে মররা কসরে জানে রৌশনিস মাথার থেকে খাওয়া পর্যন্ত সুন্নতের লেবাসে একবারে ওমরের চেহারাটা নুরানি এই সুন্নতির লেবাসটাই ওনার একটা বালাখানা জোরে কর সুবহানাল্লাহ খুব দরকার জোরে নামাজ পড়ে গেছে ইমাম আমিরুল মুমিনিন যিনি উনি হলেন কি ইমাম এরপরে খানা খাইব খানা খাওয়ানোর পর উনি কাইলুলা করবো কাইলুলা করা হইল সুন্নত একটু ঘুমায়ক না আসো সব গুঞ্জা ফুরা থাকবো ঘুমায় দুপুরে খানা খাওয়ার পরে কি করে কথা কন কি করে একটা সুন্নতের অনেক দাম আমাদের একটা টাইম নাই আমরা খাওয়ার পরে বিছনাতে একটা আধা মিনিটের একটা গোল দেয় গোল দিয়ে একটা সুন্নত আদায় করে সুন্নতের এত দাম বুড়া মানুষ দোকানে বসে বসা রুটি আর ডাল খাইতেছে খাওয়া যখন শেষ একটা দিন সাইডটা চুল্লা খাইতেছে নতুন পয়সাওয়ালা তারা বলবি আমার খায় আর শাসারে টিকটারি করে আরে বুড়া দিনে দেশটা শেষ করছে বা শাসে এমনি খায় মানুষে কেমনি খায় আপনি দেখবেন ফিলেটের দলতা আছেন ফিলেটের হয়াত কমে যে বাবা এটা কি এমনি খায় মানুষে দেখেন না বর্তমান শিক্ষিতরা কেমনে খায় ও কেমনে ওই যে আমরা কিছু খাই খাইতে পারে 2টা ভাত খাইতে পারে 3টা লয় 6টা লইয়া অর্ধেক খায় অর্ধেকের মধ্যে পানি টানি ডাইলা খক 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 করে জায়গা আর নিচে একটা এত ঠেল সাড়ে ঠেয়ার অভাব নাইও অল্প দূর খাইয়া পানি ডাইলে জায়গা ঠেয়ার পাওয়ার দেয় গেছে সম্মান পাইবে এমনি মাসে খায় তো কাকা কয়ে কাকা আমি তোর ভদ্রতা জানি না আমি জানি তিরমিজি শরীফের হাদিস কেউ যদি ফেলে টেলে পরিষ্কার করে খায়
ফেলেটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই লোকটা আমার যেমন পরিষ্কার করছে, আমরা ওনার গুণাগুলো এরকম পরিষ্কার করে দেয়। জোরে না বলবেন সুবহানাল্লাহ। এই হলো সুন্নতের কথা। আর বাকি আপনি যেটার ভদ্রতা মনে করতেছেন, কিছু খাইলেন, কিছু ফেলে টেফানি দিলে উঠে গেলেন গা, নবীর সুন্নতের মধ্যে রিসার্চ করে আজ পর্যন্ত কোনো বেটা ভুল ধরতে পারে না। আমরা নতুন ভুল ধরতে আইসে, অর্ধেক খাইলেন, অর্ধেক প্লেটে থুইয়া পানি দিলে গেলেন গা খপ খপ করে। এটা যদি ভদ্রতার খাওয়া হয়, হাঁস মুরগিটা যখন আমরা পুরা খাওয়াই, হাঁস মুরগি অর্ধেক খায়, অর্ধেক খোরার মধ্যে খায়, আঙুল দিয়ে চারটা মেটটা খপ খপ করে রাখা। আমরা ভদ্র হয়েছেন মুরগি মার্কা, আমরা হয়েছি মদিনা মার্কা। কথা জোরে ঠিক নেই। আমার অনেক মুসলিমরা কয়েক হুজুর ন্যাশনাল পার্ক বাড়ির কাছে এই যে জঙ্গল গজারি বন নাম শুনছেন নি? আমরা অফিসাররা এনে বনভোজন করতে যাবো, আমি লং মাগনা তেহাত্তর রাখতো না, আমি বনভোজনে যাই না। হুজুর কি হারাম নেই? আমি হারাম টারাম কই না, আমি যাই না। পরে ফেসে ধরছে, হুজুর বনভোজন করার অসুবিধা কি? আমি তো অসুবিধার কিচ্ছু নাই, বনভোজন মানে বনের মধ্যে বয়ে বইয়া খাওয়া। আমরা কুমিল্লার মানুষ, আমরা দেখছি এই আমগো এলাকায় যখন ফাট খেত, তারপরে গেন্দারি খেত, এখন ভুট্টা খেত, যখন কি খেত মেটে হুড় হয়ে জায়গা, আমরা জঙ্গলের থেকে শিয়ালে আর বাউরালে মানুষের বাড়ির থেকে মুরগি ধরে ধইরা ওই জঙ্গলে বয়ে বয়ে খাওয়া। বাইর থেকে মুরগি ধরে জঙ্গলে খাওয়া, কিন্তু শিয়ালের কাম বাউরালের কাম, এটা গুলো ভালো মানুষের কাম না। কথা জোরে তো ঠিক নেই। আমরা একটা একটা করে যদি রিসার্চ করে, সেদিন আমার আগে যে এক বক্তা বয়ান করলো, ওনার কথাটা আমার দিল্লির ভিতরে লাগছে এটা বলার জন্য। উনি বলতেছেন আল্লাহ নবীকে খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আমার নবীকে আল্লাহ তাআলা বানাইছে, নবীর মধ্যে কোনো আইব নাই। তাকা ফাকা আন্নামা খলিকতা কামা তাশাউ, আমার নবী যেভাবে চাইছে আমার আল্লাহ নবীর এইভাবে বানাইছে। হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, নবী গো আপনার মতন সুন্দর আজ পর্যন্ত কোনো চোখে এমন মহামানব দেখে নাই। এরকম ভাবে ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, নবী গো আপনার মতো সুন্দর আজ পর্যন্ত কোনো মা এমন একটা সন্তানকে পেটে লইতে পারে নাই। আপনি কত ধন্য। আমিনা বলেন আমি আসলেও ধন্য। বাচ্চার মা হওয়ার পরে, পেটে আসার পরে রাস্তা দিয়ে চললে পাহাড় পর্বত আমাদের সালাম জানায়। আমি হাঁটা চলা করলে বড় বড় পাথরে আমার ফাও পড়লে সাথে সাথে পাথরগুলা রুইয়ের মতো নরম হয়ে যায়। আমার নবীর মার মতো এমন সন্তান আজ পর্যন্ত কোনো মা জন্মগ্রহণ করতে পারে নাই। তো নবীর মধ্যে কোনো আইব নাই। দাড়ি রাখাটা যদি আইব হইতো, আমার আল্লাহ তাআলা নবীর মুখে কোনোদিন দাড়ি দিত না। কারণ আল্লাহ আমার নবী সুন্দর দেখতে চায়। তাহলে বুঝে গেল পুরুষ লোকের চেহারা দাড়ি হওয়া এটা অত্যন্ত গুণ, এটা অত্যন্ত সুন্দর। এই জন্য যুবক বাবারা আইব মনে না কইরা দাড়ি রাখার চেষ্টা করো। তৌফিকের মালিক জোরে বলেন কে? আল্লাহ। কথা মুখতাসার, বললেন যে ওনার কোনো কিছু নাই, তাইলে ওনার কই পাওয়া যাইব? আমি এই টাইমে কাইলুলের টাইমে জান্নাতুল বাকির কবরস্থানে ঘুমায়। এখানে যত মানুষ নাই, সব মরা, কোনো আওয়াজ টাওয়াজ নাই, যে কোনো গাছতলার মধ্যে ওনাকে ঘুমন্ত পাইবে। এই বেটায় ঘুমনে আল্লাহ, ওমর এত বড় আমিরুল মুমিনিন, উনি বলে কবরস্থানে ঘুমায়। ডাইনে বামে যা আছে মরা না জেতা, কথা কর মরা না জেতা, আমরা বলে রইছি ঘুমাইয়া। তাহলে ওমরকে হত্যা করা আর একটা কলা চুল্লা খাওয়া একরকম সহজ। এরকম বহুত মানুষ মনে করে 210,000 হুজুর ফিটটা মেটা পাও, তুই আমার লেগা 1-2 এর ব্যাপার। যারা 1-2 মনে করে হুজুর ফিটাইছে, 1-2 মনে করে হুজুর করে জবাই করছে, এখন এটি দেশ তো দূরের কথা, একটা কুকুর রাস্তাতে হাঁটতে পারে নিরাপদে, ওই সোরের ঘরে সোরেরা কুত্তার মতন রাস্তা দিয়ে হাঁটার ক্ষমতা নাই, সব হারিয়ে গেছে। ঠিক না? তুমি আরেকজনে ফিরাইবা, আরেকজন তোমারে ফিরাইব, তুমি আরেকজনে দৌড়াইবা, হ্যাঁ তোমারে দৌড়াইবে। এটাই হলো দুনিয়ার বিধান। জোরে বলেন ঠিক না? আহা, একদিনে তো সব কথা বলা যায় না। হুজুর ফিরাইয়া আলেমুল আমারে কি আমরা সোজা মনে করে করতে পারে, কিন্তু কোরআন হাদিসের এলেমদের ভিতরে আছে, এতে বলদ না। যেমন রাষ্ট্রীয় একটা সেমিনার হইতেছে, আপনাকে কষ্ট হয়নি না? দোয়া দেব। রাষ্ট্রীয় সেমিনার চলছে। সেমিনারটা হইল এই যে আমাদের নতুন কথা নতুন গল্প শোনাইব, আমি খুশি হয়ে তারে এরকম একটা স্বীকৃত লোক রাষ্ট্রের অর্ধেক দেব। এইটা হুইনা দলে দলে মানুষ যাইতেছে, গিয়ে গিয়ে নতুন গল্প নতুন কবিতা শোনায়, বাসায় হুইনা টুইনা কাঠটা লাগা দেখে পারি, আমি জানি
কেউ কোনো পুরস্কার নিতে পারে না। একদম হুজুরের নাস্তার টেহা নাই, মক্তবে করে ওই যে গেল কিও আমাদের সরকারি পুরস্কার লেগে যায় ফাইলা যে যেটা বাসায় পারে এত শিক্ষিত কই লাভ দেওয়া ফারে 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 হুজুরের কথা আগে সিধা করতে আলেম ছাড়া পারত না। এই ষোলো হুজুরে গেছে যে টুলটা বসে একটা সংখ্যা বাসার নতুন কথা শোনাইলে কি দেন রাষ্ট্রের অর্ধেক দিই মুখ দিয়ে কইছেন পাহা ফারে নাই কয় না কিন্তু তো সব বলদ। আসলে কোরআন হাদিস না থাকলে যে বেশিরভাগ মানুষ বলদ হয় এটা আপনারা বিশ্বাস করেননি। বিশ্বাস না করলে দুই একটা মেসাল দিলে এদিকে আর গেলাম না, এদিকে আর গেলাম ওই না। আমাদের ফরহাদ মাজা শিক্ষিত হইতে পারে দিন শরীয়তের ব্যাপারে এতে শিক্ষিত না বলদ, শিক্ষিত না বলদ। 3.5 লাখ টাকা দিয়ে কোরবানির গরু কিনছে, এখন জবাই করবো। আমি গেছি, যাওয়ার পরে দেখি বাদাম খাতা বার করছে, এক একটা নামের লোকে মান নাম বাহের নাম গ্রাম থানা জেলা পোস্ট অফিস এরকম 7টা নাম দুনিয়া বইরা লিখতে দিয়েছে। আমি তো কোরবানি দিবেন 7 নামে মান নাম বাহের নাম লেখছেন মানলাম। গ্রাম থানা পোস্ট অফিস জেলা উপজেলা ইলেকশন গিফটে হুজুর আমার নাম আব্দুল্লাহ, গরুর দাম 3.5 লাখ। আরেক আব্দুল্লাহ আছে, গরুর দাম হুদ্দা 35,000। আমি গ্রাম থানার পোস্ট অফিস ভাগে ভাগে লিখতে দিয়েছি যেন এই আমি আব্দুল্লাহ সোয়াবটা ঠেললা ওই 35,000 টেনে আব্দুল্লাহ এমন নাম দেয় না। এই জন্য বোর্ডে গাড়ি ভাঙতে তুইছি তেজ এরকম বল যে আমার আল্লাহর ব্যাপারে তার ধারণাও বল ঠিক কিনা আলমারু ইয়াবিজু আলা নাফসিহি। আহা এই হুজুরে সবুজ হুজুরে গেছে বিয়ার টুলটার মধ্যে বসে বলতো বাদশাহ হ্যাঁ করে যে ফাল্লি দিয়ে মাফেন এই ফাল্লি ফাটকারা লইছেন আমগোরা নাচতে তো আমাদের ফাটকারা এই সিনার ভিতরে কোরআন আছে কথা জোরে কোন ঠিক কিনা। ওই যে হারামি আবুলের ঘরের গাবুল তে যে কইতাছে 7 জায়গার মধ্যে কোরআন শরীফ আছে নাচ 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 এটাতে দুনিয়ার নাচন মনে করছে। তাহলে ইমাম সাহেব গেছার পর নাচ নাচ সভাপতি সাহেব পর ফাড়ারে সিধা করতে হইলে আরেক ফাড়া লাগবে। মসজিদের মতো লেগেছে লাড়ি একটা লইয়া ইয়ে নাচস কা ও কোরআন শরীফে নাচতে বসে ও যেই কোরআন শরীফে নাচতে বসে এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ কইছে নাহারুল লাহিল মুকাদ্দাতুল লাতি যেদিনে নাচবো এদিন মুখ কাটা লাতি 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 কইয়া পিটা যেরুম্মা পিপু ধেরুম্মা মুমু কথা জোরে বলেন ঠিক কিনা। তোরা যেরকম ছাগল ছাগল তো করে সিধা করে না আল্লাহর ছাগল হয়ে গেছে অভাব নাই কথা জোরে বলেন হুজুরকে বাদ মিয়া আলেমুল আমার ক্ষমতা দেখেন না সত্য হুজুরে বলছে বইয়া আমি একটা নতুন কথা শোনাবো একেবারে নতুন। আমরা 14 গোষ্ঠী ওনারা দিলেন রাষ্ট্রের অধ্যক্ষ 100 বার এত তো তাও এই বসে কইলি ফট করে এরকম শুনছি জানি হেতারে সিধা করার হুজুরও আছে। হুজুরে কইতেছে বাসার নতুন কথাটা হইল শুনিনি আপনারা কেউ বাকি শুনতে শুনি বাসার নতুন কথাটা হইল আমার আব্বা আপনার আব্বার কাছে 500 কোটি টাকা পাইতে এই খবরটা আগে শুনছেন যদি শুনছি তো জানি তো এটা তো জানি তো টাকা দেন না আর যদি তো মাগো মা এই কথা আমি জীবনও শুনি নাই একেবারে নতুন দেন রাষ্ট্রের অবজেক্টটা দেয় এদিকে গেল বিপদ এদিকে গেল বিপদ। এই জন্য আসমানি এলেন নাটক ভিতরে আছে হ্যাঁ করে সোলা করা মনে করো না আজকে এটা হয় চোখের ফোনটাও থাকবে না জয় বলে ঠিক কত বেড়াক বেঁচে থাকছে খাজা মজুব আজিজুল হাসান একটা বুড়া ভর করে করে আনে এক প্রেমিক প্রেমিকা যাইতেছে এই বুড়ার কাছে আইয়া হঠাৎ কইরা বুড়া তো মানে বুড়া মানুষ তো হঠাৎ ফাও গিয়ে পড়ছে কাঁথা খেলতে কুতুর ফসা মানি প্রেমিকার চেহারা লাগছে। যুবকের রাগ হয়ে গেছে আমার প্রেমিকারে এই বুঝায় ফসা মানি শিখতে দিল একটা ধামরাতে বুড়া পেট করে ভালাই দিছে ফালাইয়া কুতুর পরে এই যুবকের ফাও ভাঙ্গা গেছে। এখন প্রেমিকা বুঝছে যে বুড়ার মতো বদদোয়া করছে লয়ে গেছে হুজুর আমরা মনে বদদোয়া করছে আমার প্রেমিক তো ফুরা আত্মা ভাঙ্গা লেছে তো বুড়া খাজা মজদুর তোমার বদদোয়া করি নাই তুমি হচ্ছে তোমার প্রেমিক তুমি হচ্ছে ওনার প্রেমিকা তোমারে এই যুবকটা খুব ভালোবাসে তোমার চেহারের মধ্যে অল্প বুদ্ধুর কাদা মানে চিরা পড়ছে আমার কারণে তোমার প্রেমিকে সহ্য করলো না আমার জোর একটা থাপ্পড় দিছে। আমারও যখন থাপ্পড়টা দিছে আমারও একজন প্রেমিক আসমানে আছে উনি তোমার প্রেমিকের থাপ্পড় দিছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের উপর আপনি হাত বাড়ান বাজার আল্লাহ ওয়ালাদের প্রেমিক আসমানে কথা জোরে বলে আসে না
সাথে সাথে বাদশাহ থ হয়ে গেছে। আল্লাহ, এরকম হাদিসের মধ্যে আছে যে তোমরা আল্লাহ ওয়ালাদেরকে ব্যাককল মনে করো না, ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কথা মুক্তাসা। তুই মনে করছে কলা চুল্লা খাওয়া এক রহ, এতে আস্তে আস্তে হযরত ওমরকে হত্যা করার জন্য আমরা জান্নাতুল বাকির কবরস্থানটা গেড়ে দাঁড়াইছে, দাঁড়িয়ে চাইছে। সাইজন দেহি যে একটা গাছের নিচে মহামানব ঘুমাইতেছে, শরীরের বেশিরভাগ ছায়া, আর কপালের কিছু অংশের মধ্যে সূর্যের আলো পড়ে। সূর্যের আলোটা পড়ার পরে বোঝা যায় না এই কপালে যে আলোটা এটাই সূর্য না আসমানে যেটা সেটা সূর্য। মনে হইতেছে কপালেই আলাদা একটা সূর্য উদয় হয়ে গেছে। আল্লাহ মধ্যে হকানি কি পেশানি কানুর, মধ্যে হকানি কি পেশানি কানুর, অবশ্য বারাতায় বেশি শিশোর। ঠাইমে গেছে, একটা নজর দিয়েই থরথর থরথর করে কাফা আরম্ভ করছে। দেখছে শুধু কাপ শুরু হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, নুসিরতু বির-রুব মাসিরাতা শাহরিন। নবী বলেন আমার দেখে নাই, এক মাস লাগে যেই জায়গা যাইতে, ওই দূরের মানুষ পর্যন্ত আমার নাম শুনলে থরথর করে কাঁপে। কাফের মুশরিকদের দিলে আল্লাহ ওয়ালাদের রূহ, এটা আল্লাহ দেওয়া একটা নেয়ামত। দেখে দেখে সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, গুফতে বাখুর মানসাহারা বিদাম পেশে সুলতানে বানা বকজিদাম, আশাহানো মাইবত তোর সামবু হাইবতে মর্দে হুশম রাদেব, হাইবতে হাকাসুই আজ খালকুনিস, হাইবতে মর্দে সাহেব দাউতেনিস, হাতে তোর সাদা ধাপতা তো বুঝি তোর সাদা জওয়াইজির মহিনসা হার কিতি। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজে বলতেছে, ওরে মন, জীবনে কত রাজা বাদশার দরবারে গেছি, আমার সাহসিকতা পুরা রোম সাম্রাজ্য জোড়া কেটে মা, আমার কলিজা বড়, এই জন্যই তো আমাকে ওমর হত্যার দায়িত্ব দিছে। ওমর একজন ঘুমন্ত মানুষ, ওমর একজন কবরে, আশেপাশে সব মরা মানুষ, এইখানে হত্যা করার পরিবেশ একেবারে সুন্দর। এরপরে যখন আমি নজরটা ওমরের দিকে পড়ছি, সারা শরীর থরথর করে কাঁপতে আরম্ভ করছে। এই কম্পনের ভাব নিয়ে সাহস কইরা যাইতে 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 যেতে বাজা জান্নাতুল বাকির কবরস্থানে লইয়া এইভাবে ওই গাছের তলা পর্যন্ত গেছে। একবার তাকাইলে মায়া লেগে যায়, কত সুন্দর চেহারা, নির্দোষ মানুষ, কেন এবার তারে আমি হত্যা করব? আবার দুধের মধ্যে পয়রা আগাইতে চায়। এক কথা বাজান, খাফের থেকে তলোয়ারটা বাইর কইরা উমরকে এরকম আঘাত করবে করবে ভাব। ঠিক এই সময়ের মধ্যে একটা আওয়াজ শোনা যায়, আওয়াজটা দেখা যায় না, কি যেন আওয়াজ দিয়ে বলে, ও উমর বিশ্বাস, ও কপাল ভরা, উমরকে হত্যা করে তুই এত সহজ মনে করলি? তোর কি আকল নাই, তোর কি জ্ঞান বুদ্ধি নাই? যে উমর হাজার হাজার মানুষের ঘুম নিশ্চিত কইরা, দুঃখী মানুষের দুঃখ দৌড়াইয়া, অভাবী মানুষের দরজায় খাবার ফুসাইয়া, এরকম ভাবে দুঃখী, এরকম মজলুম মানুষের জুলুম অত্যাচার থেকে বাঁচাইয়া, মানুষের সুখ শান্তি নিশ্চিত কইরা ওমর যখন ঘুমাইতে যায়, ওমরের খোদা ওমরের পাহারাদারি করে, একটু সামনে মাইরা দেয়, ওমর ঘুমায়, ওমরের খোদায় ঘুমায় না, ওমরের মাওলা তারে পাহারাদারি করে। হঠাৎ করে নজর করে দেখে বাজা গাছের গোড়ার থেকে একটা বাঘ হা কইরা বলতেছে, সামনে বাড়া, আমি তোমারে খাবো, আমি তোমারে পেটের ভিতরে ঢুকাবো। এই গাইবি আওয়াজটা যখন এসে গেছে, লাখ লাখ মানুষের ঘুম নিশ্চিত কইরা ওমর যখন ঘুমাইতে যায়, আসমানের মালিক ওমরের পাহারা দেয়, ভয়ে থরথর করে তলোয়ার করে যায়, ওমরের ঘুম ভাঙে। বাজান তুমি কেন থরথর করে কাঁপতেছো কেন? বলে হুজুর কারণের দরকার নাই, আগে আপনাদের কলমা পড়া, তারপরে আমার কথা শুনে। আমি আসমান জমিনকে সাক্ষী রেখে বলি, আল্লাহর গোলামের জন্য যারা নিজেকে শতভাগ উৎসর্গ করে দিয়েছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের সেভ করা, নিরাপদ দেওয়া জিম্মাদার একমাত্র জোরে বলেন কেন? নবীরে মাইনা সাহাবীরা দামি হয়ে গেছে।
হযরতে সালমান ফার্সি লম্বা বয়সের মানুষ, প্রায় 300 বছর যখন ওনার বয়স চলে, মাদায়েন থেকে চিঠি আসছে, আমিরুল মুমিনিন একজন যোগ্য গভর্নর পাঠাইয়া দেন। আমিরুল মুমিনিনের কথায় সালমান ফার্সিকে পাঠাইলেন মাদায়েনে। 300 বছরের বুড়া, লোকজন পেরেশান, বুড়া মানুষ কেমনি দেশ পরিচালনা করবে? হযরত সালমান বলেন, বাজার তোমাদের বড় সমস্যা কি? বলে, রাতে ঘুমায় না, চুরি হয়, ডাকাতি হয়, মানুষ মানুষকে এরকম নিরাপত্তা দেয় না। সালমান ফার্সি বললেন, নতুন আসছি তো, পরবর্তীতে ব্যবস্থা নিব, এখন তো পুলিশ র্যাব কিছু ঠিক করা যায় না। একটা সিডি লিখে লটকে দিলেন, আগামীকাল রাত্র 10টার পর থেকে আপনারা যার যার বাড়িগুলো চলে যাবেন। এই 10টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য মাদায়েন শহরের রাস্তাঘাট, অলিগলি, জঙ্গলের বাঘ, জঙ্গলের সিংহরা পাহারা দিবেন। কারণ আল্লাহু আকবার। অলি দলে যুবকরা বলে, হুজুর পুলিশ র্যাব এখনো ঠিক করতে পারেন নাই, অস্থায়ীভাবে জঙ্গলের বাঘ সিংহরা পাহারা দিবে। আপনি বাঘের সাথে সিংহের সাথে পরামর্শ করছে, বলে করি নাই, কেন চিঠিটা লেখলেন? এত বড় কলিয়া। সালমান ফার্সি বলেন, বাজার বাঘের সাথে সিংহের সাথে আমার কথা হয় নাই, তবে বাঘ সিংহের যিনি মালিক, ওনার সাথে কথা একেবারে চূড়ান্ত হইয়া গেছে। 2 রাকাত নামাজের মাধ্যমে ইস্তেখারা কইরা চূড়ান্ত করে ফেললেন বাজার। পরের দিন রাত্র যখন 10টা বেজে যায়, জঙ্গলের বাঘ এবং সিংহরা হুঙ্কার মায়েরা রাস্তাঘাট দখলে নেওয়ার পরে দলে দলে মানুষ এসে সালমান ফার্সির পায়ে পড়ে যায়। আমার আল্লাহ নবীর মাধ্যমে এরকম বুখারী শরীফে জানাইয়া দিয়েছে, আল্লাহ কিছু বান্দা আছে, লাউ আকসামা বিল্লাহি লা বাররাহু, তাদের মুখ থেকে কিছু বাহির হয়ে গেলে এটা পূরণ করার দায়িত্ব, জোরে বলেন কার? দিলের থেকে খুশি হয়েছে বাবা। এই এত রাত্রে মানুষ থাকে, এটা আমার কল্পনায় ছিল না। কিন্তু এই দেশের মানুষ যে বড় মজবুত ইমানওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, আল্লাহ প্রত্যেকটা বাবাকে আপনি কবুল ও মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। আলেম ওলামার সাথে সম্পর্ক বাড়াইবেন নিজের স্বার্থে, নিজের ইজ্জতে। আলেমের সাথে সম্পর্ক ভালো হইলে আল্লাহ তাআলা আপনাকে আলেম বানাবে, আপনার খানদান থেকে আলেম হবে। সম্পর্ক ভালো না, আপনি মাহরুম হয়ে যাইবেন। এই জন্য আলেম ওলামাদেরকে, মা বাবাকে যত জয়ীফ হোক, বুখারী শরীফে হাদিস আছে, ইন্নাল্লাহা ইয়ারযুকুকুম বিসসালাহা ওয়াদ দুআফা, আল্লাহ তোমাদের রিজিকে বরকত দিব 2টা আমল যদি করো। নেককারদের সাথে তোমার মালের কিছু অংশ খরচ হবে, আর দুআফা যারা দুর্বল, মা বাবা, এদের প্রতি তোমার মালের কিছু অংশ খরচ হবে। আপনার আমার কথা, আলেম যেন না কান্দে, আলেমের চোখের পানি না আসে, মা বাবার চোখের পানি না আসে, তাইলে আমি ধ্বংস, আমি হালাক। আমার আখলাক আচার আচরণে যদি আলেম খুশি, মা বাপ খুশি, মুরব্বী খুশি, বরকতের মালিক জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা দারুল আরকাম হাবিবিয়া মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করো। আজমানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব, উনি নিজে উস্তাদদেরকে নিয়ে আমার বাসায় গেছে, দাওয়াত দিছে। মুফতি মাসুম বিল্লাহ সাহেব উনি অবশ্যই থাকতেন অসুস্থ, এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা দিন। আপনারা শুনছেন তো? আমরা দোয়া করি আল্লাহ তাআলা মুফতি সাহেবকে পরিপূর্ণভাবে সুস্থ করে দেন। সকলে আমিন বলেন। হাফেজ আরিফুল ইসলাম সাহেব এবং হাজী আব্দুল হক মিয়াজি সাহেব, ওনারাও মেডিকেলে ভর্তি, চিকিৎসা দিন। আল্লাহ তাআলা ওনাদেরকেও শাফায়ে কামেলা আজেরা দান করেন। মুফতি সাহেবের ভাই মিজানুর রহমান সাহেব, মুফতি মিজানুর রহমান সাহেব, সেই আমাদের কুমিল্লা, হোমনা, তিতার, পানসারামপুর অনেকগুলো মাদ্রাসার অভিভাবক হিসাবে উনি কাজ করেন। ওনার ছত্রছায়ায় অনেকগুলো মাদ্রাসা চলে। ওনাদের টাকার অভাব না, পয়সার অভাব না, কিন্তু দিনের সাথে মাদ্রাসা লেগে রয়েছে। এগুলোর বিনিময় আখিরাত আল্লাহর কাছে, কথা জোরে বলেন আছে না নাই? ছেলে সন্তানকে যারা বড় লোক, সচ্ছলতা যাদেরকে আল্লাহ দান করছে, আপনারা চোখ বন্ধ কইরা আপনাদের সন্তানদেরকে বেশিরভাগ মাদ্রাসায় পড়া। টাকার তো অভাব নাই। এই বৃদ্ধা আশ্রম আমগো গাজীপুর, আপনার বিশ্বাস না হলে আপনি যাইয়া, বৃদ্ধা আশ্রমের মধ্যে যে সমস্ত লোকগুলো আছে বেশিরভাগ শিক্ষিত। আমার পাশের বিল্ডিংয়ে ওনার এক আত্মীয় থাকে, এরশাদ ভাই, হুজুর আমি গিয়ে দেখি বৃদ্ধা আশ্রমে অনেক মানুষ আপনার হাফ প্যান্ট ভরা, ইংরেজি ব্যবহার করে। হাফ প্যান্ট পরে যারা ইংরেজি ব্যবহার করে এরা কি ধনী না গরিব? হাফ প্যান্ট জন কিনতে লাগছে আল্লাহ দিল,
টাইলের একটা টেয়ার অভাব নাই। তারা একজন নেশা করতে শিখছে, মোটামুটি একটা ভাবের সঙ্গে বুঝে গেল টেয়ার কোনো অভাব নাই। এরকম একটা ভাব ওরা কিছু লোক সমাজে কথা কোন আসে না নাই। ইংরেজি ব্যবহার কিন্তু আবার হাফ প্যান্ট করা, হুজুর মাথাটা নষ্ট, হাফ প্যান্ট যখন কিনতেছে বুঝতে শিক্ষিত, আবার ইংরেজি ব্যবহার করে জিজ্ঞেস আঙ্কেল কি তুমি ইংরেজি ব্যবহার করেন আবার হাফ প্যান্ট কিনতে হয়েছে। আমার জন্য শিক্ষিত তো আমি অবসরপ্রাপ্ত সৈনিক, আমি অবসরপ্রাপ্ত আপনার এই ডিসি, অবসরপ্রাপ্ত সচিব, এত শিক্ষিত লোকে আপনি এখানে গরুর ঘরের মধ্যে বন্দী হয়েছেন। তা তিনটা ছেলেরে জীবনের সব শ্রম দিয়ে মানুষ করছি, মানুষ করে তিনটা ছেলে কানাডা খায় বৌলিয়া। এখন ফোন করলে ফোন ধরে না, ফোন করলে এদিকে আওয়ার টাইম নাই। এই তিনটারে মানুষ বানাইছে, নামাজ পড়ে কয় না, রোজা টোজা করে শুধু গোষ্ঠীও নাই। রমজানের 17 তারিখ জয়দেবপুর চৌরাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানে, মানুষ বানাইছে এতে ফোলারে। আর কাকা আমি বলে ফোলারে মানুষ বানাইছে, তারা সব লেখাপড়া শিখেছি তো কিরমা মানুষ বানাইছে। ও চৌরাস্তায় এতে সিগারেট টানে, যান তাড়াতাড়ি মেশে আমাদের গুদিয়া হয়ে যেতেছে। সব শেষ করে তারা মানুষ বানাইছি। চৌরাস্তায় রমজানের 17 তারিখ বদরের যুদ্ধ, এই দিনতে সিগারেট টানে মেয়েরা গেছে। বাহে তো হাজি সাহ দূর মেরে গেছি, একটা বাজান তো আমাদের দূরছি সিগারেট খাস আর ঘুম খাস যাই খাস গরম খা, যেন রাস্তা খাইস না। বাবা কিল্লি কয়টা রমজান মাস, কথা কন কি মাস? রমজান মাস। এটা শুনে এত অজ্ঞান হয়ে গেছি, কি আব্বা কি মাসের কথা? রমজান তো গন্তাসে জানুয়ারি ফেব্রুয়ারি মাস, মে 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 কখন মে করে আর রমজান ভাঙা আনন্দ পাই না। আবার বল অনেক মাস এপ্রিল মে করলে রমজান বাড়িব নি? পারে না। বাহে কোনো রুমে টাইনা টারে লইছে রমজান ভাঙলো আমার একটা শেষ করছে। হুজুর দিয়ে দোয়া করেছে, হুজুর দিয়ে শুয়ার তাহলে কিন্তু দোয়া করে একটা দিন ধর্ম কিচ্ছু মানে না, রমজান বিচারা পায় না। তো হুজুরের কাছে বাজন আওয়াজ হয়েছে, আপনার বাহে তো ভালো মানুষ, শিক্ষিত মানুষ, আপনার শরীরটা বন্ধ রাখেন, সকাল বিকাল আপনি একটু আয়তুল কুরসি করেন। এতে হুজুর পুরোটা দেশ ঘুরে আইসি, বেতের কুরসি, লোহার কুরসি, তারপর লোহার কুরসি দেখতে আয়তুল কুরসি বানবো। হ্যাঁ কই বানান আয়তুল কুরসি, আয়তুল কুরসি হয় না, রমজানের বিচারা হয় না। কিন্তু মেতে বলারে শিক্ষিত বানাইছে, মানুষ বানাইছে, মানুষ নি বানাইছে না গরু? কেন আপনাকে খেয়াল কি মানুষ বানাইছে না গরু? এখন বহু করার আফসোস করে ফলাফল করাবেন মাদ্রাসা। আল্লাহ রহমতের রিজিকের অভাব হইতো না, ইজ্জতের অভাব হইতো না। আমার এই মুফতি সাহেব সহ এই এলাকাটা দেখে একটা মনটা বয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। মুফতি মাসুম সাহেব নিজের বাড়ির মাদ্রাসা কিন্তু আরেকটা দাওয়াত আছে, কয় তারিখ জানি? 28 তারিখ। আল্লাহ যদি তৌফিক দিয়ে যাওয়ার নিয়ত আসেনি? ইউ কাকা কথা কোন আসেনি? এই রাত্রে কুয়াশার মধ্যে যখন চাপ দিয়ে বসে বুঝা গেল বয়ান শোনার বুঝার আমরা আল্লাহ তাআলা যোগ্যতা দিছে, মাত্রা দিছে। আল্লাহ একটা মানুষকে খালি হাতে ফিরে আল্লাহ। মাদ্রাসার মোহতামেম নাহেব মোহতামে স্টাফ আমার অনেক পরিচিত, মাশাআল্লাহ। কি নাম না? মৌলিনা কাকা এমআইএ, অনেক পয়সার মালিক, কতবার মাহফিল করাইছে আমার দিয়ে বাড়ি থেকে রামগো এলাকার কাছে। আল্লাহ বলে গেছে, আল্লাহ সবাই মাফ করে দেন।